আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পরোটা। এই পরোটাটা দেখতে যত সুন্দর, খেতে অনেক বেশি মজার হয় আর সারাদিন যাবৎ অনেক বেশি সফট থাকে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিব হাফ চামচ লবণ আর 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। আপনারা যদি রুটি আরও বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে এরকম হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি, আর আমি অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। অনেক সময় দেখবেন এরকম ডো তৈরি করতে হলে 1 কাপ পানি লাগে না, সেই জন্যই আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, যাতে অনেক বেশি সফট হয়ে না যায় আবার অনেক বেশি শক্ত না হয়ে যায়। মাখাতে মাখাতে আমার ডোটা তৈরি করা হয়েছে। এখন ডোটা এরকম গোল শেপ দিয়ে ডেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দেওয়া ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আপনারা যেই পরিমাণে রুটি তৈরি করতে চান সেই অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন। আমার রুটিগুলো একটু মিডিয়াম সাইজের করে নেব, তাই এখান থেকে 6টি লিচি তৈরি করা হয়েছে। লিচিগুলো ডেকে সাইড করে রেখে দিয়েছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন একটা নর্মাল তাপমাত্রা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমটা এখন আমি ভালো করে বিট করে নিচ্ছি। এখানে কিন্তু সাদা অংশ দেওয়া যাবে না। আমার ডিমের কুসুমটা বিট করা হয়েছে, আর ডেকে রেখে দেওয়া লিচি থেকে আমি একটা লিচি হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। অল্প ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। এরকম গোল শেপ দিয়ে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি এরকমই পাতলা করে তৈরি করে নিতে হবে। আবার অনেক বেশি মোটা করা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। রুটির উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন ডিমের মিশ্রণটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক বেশি মিশ্রণ লাগানো যাবে না, অল্প একটু মিশ্রণ লাগিয়ে নিলেই হয়ে যাবে। অনেক বেশি মিশ্রণ লাগিয়ে নিলে কিন্তু রুটিটা তৈরি করতে অসুবিধা হবে। এখন উপরে আবারও অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। নাইফের সাহায্যে রুটিটা আমি কেটে নিচ্ছি। কেটে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিতে হবে। রুটির এক পাশ থেকে ধরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। একটু দেখলে বুঝতে পারবেন। এখন রুটির অসমান অংশটুকু এরকম ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরে ঢুকিয়ে এরকম সুন্দর করে আমি একটা লিচি তৈরি করে নিয়েছি। এখন সাইড করে রেখে দেব। আবারও একটা লিচি নিয়েছি, পাতলা একটা রুটি তৈরি করে নেব। এরকম পাতলা করে একটা রুটি তৈরি করেছি। এখন রুটির উপরে ডিমের কুসুমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটা লাগানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ছিটিয়ে। আপনারা যদি ময়দা না দেন তাহলে কিন্তু রুটিটা এরকম রোল করে নিতে পারবেন না। নাইফের সাহায্যে কেটে রুটিটা আমি রোল করে নিচ্ছি। রুটিটা এক পাশ থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। রুটির অসমান অংশটুকু কোণের ভিতরে ঢুকিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লিচি তৈরি করে নিয়েছি। সেম প্রসেস সবগুলো রুটি তৈরি করে মিশ্রণ লাগিয়ে লিচি তৈরি করে নিচ্ছি। এখন পরোটা তৈরি করার জন্য প্রথম যে লিচিটা তৈরি করেছিলাম ওই লিচিটার মধ্যে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটা তৈরি করতে হলে অল্প একটু মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি বাড়িও করা যাবে না।
পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এখন রুটিটা আমি সেঁকে নেব। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না। প্রথমেই রুটিটা একটু সেঁকে নিতে হবে, তারপর তেল ব্যবহার করতে হবে। এপিট ওপিট করে রুটিটা একটু কিছুক্ষণ আমি সেঁকে নেব। যখন দেখবেন রুটিটা এরকম সাদা সাদা হয়ে যাবে আর রুটিটা হালকা ফুলতে শুরু করবে, তখনই এখানে তেল দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন রুটিটা ফুলতে শুরু করছে। এখন আমি রুটিটা ভেজে নিয়েছি। সেম প্রসেসে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। রুটিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছে আর সারাদিন যাবৎ অনেক বেশি সফট থাকে। যে কোনো সময় আপনি খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর দেখেন রুটিগুলো কত বেশি সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।